যে রিসালাত সম্পর্কে আমরা যে রিসালাতের কথা বলি, আমার নবীর রিসালাতের ব্যাপারে অনেকের অনেক মন্তব্য রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখি কি লেখি না? কিন্তু আমরা যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখি, এই নারায়ে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীরের দাওয়াত যিনি দিয়েছে, উনার নাম মোবারক লিখতে আমাদের মধ্যে দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই নবীকে কোনো ক্ষেত্রের মধ্যে বাদ দেয় না, আমরা চেষ্টা করি নবীকে বাদ দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আমরা যদি কালেমা শরীফের দিকে তাকাই, কালেমাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পাশাপাশি লেখা আছে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজানের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম পাই, তারপর আরশ মুআল্লার মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেকে আছি যারা আল্লাহর নাম স্বীকার করতে রাজি, কিন্তু নবীর নাম স্বীকার করতে রাজি না। আমরা কত বড় নালায়েক, কত বড় জাহেল, আমাদের মধ্যে কত বড় গুমরাহিত্ব। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতো না, যেই নবীকে আল্লাহ বলেছে ইন্না রাহমাতাল্লাহি, আল্লাহ পাক রব্বুল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আমি আপনাকে এরসাল করিনি, পার্সেল করিনি, ইল্লাহা তবে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন হিসেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আর নবী হচ্ছেন সমস্ত জাহানের জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর রিসালাতের ব্যাপারে মন্তব্য করি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার রিসালাতের ধ্বনি আমি বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার মানুষ যদি আপনার রিসালাতের বুলন্দিকে নামানোর চেষ্টা করে, নামাতে পারবে না। এই জন্য যেই মৌলবীর ওয়াজ শুনবেন না, যারা নবীর নাম নিতে অস্বীকার করে, আল্লাহর ওলির নাম নিতে অস্বীকার করে, এই সমস্ত জাহেল শয়তানদের আলোচনা শোনা যাবে না। যেই সমস্ত আলেমদের ভিতরে নবীর মহব্বত রয়েছে, আল্লাহর ওলিদের মহব্বত রয়েছে, সেই সমস্ত ওলি আল্লাহদের আলোচনা শুনবেন। সেই সমস্ত ওলি আল্লাহদের আলোচনা শুনলে আপনার কল্প পরিষ্কার হবে। আর যেই সমস্ত জাহেলরা নবীর রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর রিসালাতের বিরুদ্ধে বলবে, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। এই সমস্ত আউল বাউল ফাউল মৌলবীদের ওয়াজ শোনা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ হুজুর কেবলা চলে এসেছেন, 2 মিনিটে হুজুর শেষ করে দেব। হুজুর বেয়াদবি নেবেন না। যে কথাটি বলতে চেয়েছিলাম, আজকে আপনাদের বড় ভাগ্য ভালো, ইনশাআল্লাহ আপনাদের মাঝে একজন মহান হাস্তি, মহান একজন আল্লাহর ওলির আওলাদ চলে এসেছেন। যে আল্লাহর ওলির অনেক অসংখ্য কারামত রয়েছে, আমি হুজুরকে বসিয়ে রাখিয়ে বলতে চাই না, তারপরও 2-1টি কথা যদি না বলে হক আদায় হবে না। হুজুরকে আপনার আব্বাজান একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি ওই সময়ে যখন স্বাধীনতার পূর্ব সময় থেকে যিনি তরিকায়ে মেজবান্ডারের খেদমত চালিয়ে গিয়েছেন, উনার কাছে শত শত লক্ষ লক্ষ মানুষ এসে তরিকতের বায়াত নিয়েছেন, তরিকতের শিক্ষা নিয়েছেন, তরিকতের জ্ঞান নিয়েছেন। উনার কাছে অসংখ্য অগণিত ভক্ত সেখানে আসতে যাইতেন। এর মধ্যে একজন ভক্ত ছিলেন, একজন মহিলা ভক্ত, যিনি হুজুর কেবলার আম্মা জানের সাথে দরবারে যে সাংসারিক কাজ রয়েছেন, এই সাংসারিক কাজের মধ্যে খেদমত করতেন, সহযোগিতা করতেন। এমন আছে না আমাদের এখানে যে পীর মার এবং পীর বোনের কাজের মধ্যে সহজে, ঠিক হুজুরের আম্মা জানকে এইভাবে সহযোগিতা করতেন। একজন মহিলা ছিল, উনার একটা সন্তান ছিল, ছোট্ট সন্তান। এই ছেলেটাকে রেখে উনি যখন মন চাইতো পীরের বাড়িতে চলে যেতেন, পীরের খেদমত করতেন। হঠাৎ করে একদিন ওই ছেলেটা পানিতে পড়ে গেলেন, বলেন না ইন্না লিল্লাহ। যখন পানিতে পড়ে গেলেন, কয়েক ঘন্টা পরে খোঁজাখুঁজির করার পরে এই ছেলেটাকে উদ্ধার করে আনলেন। জোরে কন্না আল্লাহু আকবার। উদ্ধার করে আনার পরে হুজুর কেবলার আব্বাজান, আমাদের দাদা হুজুর কেবলার কাছে নিয়ে আসলেন। আসার বলতেছে, বাজান আমার সন্তানটা, আমি দরবারের খেদমতে এসেছি, আমার সন্তানটা তো পানিতে পড়ে কি বেঁচে আছে না মরে গিয়েছে আমরা তো বলতে পারি না। প্রায় 5-6 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এখন আমার সন্তানটাকে কি নিব, আমি তার বাবার কাছে কি জবাব দেব? ওই আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে বলতেছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলতেছে, হুজুর আমি আপনার দরবারে এত বছর গোলামি করি, এত বছর খেদমত করি, আমার সন্তানটা আজকে যদি আপনার এখান থেকে খালি নিয়ে ফেরত যায়, আমি আমার স্বামীর কাছে মুখ দেখাতে পারবে না। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, যাও মা, ঘর থেকে 1 গ্লাস পানি, একটা চামচ নিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ।
যখন এক গ্লাস পানি এবং একটা চামচ নিয়ে আসছেন, হুজুর কেবলা ওই পানিটার মধ্যে সুন্দর করে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তরিকতের যে জিনিস আছে, উনার যে আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, এই আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে পানিটা পরালেন। পানিটা পরানোর পরে ওই সন্তানের আম্মাকে দিল পানিটা পান করার জন্য, করানোর জন্য কোনোভাবে পান করাতে পারতেছে না। তখন হুজুর কেবলা ওই ছেলেটার মাথার মধ্যে ধরে তার জিহ্বাটাকে এভাবে আলগি দিয়ে যখন এক চামচ পানি দেওয়ার কিছু সময় অতিবাহিত হলো, ছেলেটা আবার অটোমেটিক জিন্দা হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। সেই আল্লাহর ওলির আওলাদ আপনাদের মাঝে এসেছে। আমিও হুজুর কেবলা আমার প্রোগ্রাম নেই, হুজুর আমাকে ভালোবাসে, মহব্বত করেছে, বাবা আমার সাথে একটু চলেন, একটু দেখে আসবেন, এখানে একজন আল্লাহর ওলির আস্তানা রয়েছে, আল্লাহর ওলির একটা দরবার রয়েছে, একটু ফয়েজ বরকত নেবেন। সেই সুবাদে এসেছে আপনাদের কাছে একজন মহান আল্লাহর ওলির হাস্তি এসেছে। আল্লাহ পাক এই হাস্তিকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। আর আমরা যারা তরিকতের শিক্ষা এখন শিক্ষিত হচ্ছি না, আমরা চেষ্টা করব তরিকতের শিক্ষায় শিক্ষিত হতে। এখন আমরা যারা মুরিদ আছে, আমাদের সন্তানরা জামাত ওহাবি, লামাজাবি, খারিজি হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের পাশাপাশি আপনাদের সন্তানদেরকে বায়াত রাসূল গ্রহণ করাবেন। যখন বায়াত রাসূল গ্রহণ করাবেন, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। আপনি ইন্তেকালের পরে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। অবশেষে হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে অসমাপ্ত অগোছালো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।